বোলপুর শান্তিনিকেতন নামটা শুনলেই কি ভালো লাগে না, আমাদের সকলের একটা আবেগের জায়গা। তো অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা ছিল, জানেন তো, যে একটু বোলপুর শান্তিনিকেতনে যাব, কিন্তু আমি এখনো পর্যন্ত শান্তিনিকেতনে ঘুরতে যাইনি। কিন্তু সেদিন যখন ট্রেড ফেয়ারে গেলাম তখন দেখলাম কিন্তু আমাদের নিউ টাউনেই এখন থেকে শুক্র, শনি এবং রবিবারে বসছে হচ্ছে সোনাঝুরির হাট। তো শান্তিনিকেতন মানেই তো হচ্ছে সোনাঝুরির হাট, যেটা হচ্ছে মেন আকর্ষণ বোলপুর শান্তিনিকেতনের। আমার তো দেখে আর আনন্দের কোনো শেষই নেই। মানে আমি সোনাঝুরির হাট একদম নিউ টাউনে বসেই সোনাঝুরির হাটের সমস্ত রকম কালেকশন দেখতে পেয়েছি। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত শান্তিনিকেতনে যেতে পারোনি, অথচ সোনাঝুরির হাট তোমরা অনেক পছন্দ করো, অনেক ভিডিও ব্লগে তোমরা দেখেছো, তোমরা কিন্তু অবশ্যই শুক্র, শনি ও রবিবার তোমরা কিন্তু নিউ টাউনে সিটি স্কোয়ার মলের একদম অপোজিটে ব্রিজের নিচে কিন্তু এই হাটটা তোমরা পেয়ে যাবে। সমস্ত রকম কালেকশন যা যা শান্তিনিকেতনের আমি দেখেছি প্রত্যেকটা ভ্লগে, যা যা বোলপুরের কালেকশন থাকে প্রত্যেকটা কালেকশন কিন্তু তোমরা এখানে পাবে। এরকম না যে ওখানে কিছু দেখেছো বা এখানে পাবে না, না, পুরো টোটাল মেলাটা মানে হাটটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। তোমরা দেখো কি কি কালেকশন এখানে রয়েছে। তো প্রথমে দেখো এখানে হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, জুটের ব্যাগ রয়েছে, বিভিন্ন রকমের শাড়ি রয়েছে, কুর্তি রয়েছে। তো চলো টোটালটা তোমাদেরকে এবার দেখাই। তো দেখো এখানে প্রথমেই আমি কুর্তি দেখাচ্ছি, যেগুলো হচ্ছে হ্যান্ড স্টিচ মানে কাঁথা স্টিচের কুর্তি। তো কাঁথা স্টিচের এই কুর্তিগুলো বলছিল 500-550 টাকা থেকে স্টার্টিং। কারণ কাঁথা ওয়ার্কের জিনিসগুলো একটুখানি কস্টলি হয়, সেটা আমরা সবাই জানি। কুর্তিটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। আর এখানে দেখো যে শাড়িগুলোর কথা বললাম, তো বিভিন্ন হ্যান্ড পেন্টিং, তারপরে কাঁথা স্টিচের পরে বিভিন্ন কলমকারি ডিজাইনের পরে কিন্তু শাড়িও তোমরা এই মেলা মানে সরি এই হাটে কিন্তু তোমরা দেখতে পারবে। তো দেখো পরপর পরপর এখানে সমস্ত রকম দোকান বসে গেছে। আর এখানে হচ্ছে কাঠের সমস্ত রকম জিনিসপত্র, এখানেও ছিল আরও কিছু ব্যাগের কালেকশান, তো বিভিন্ন রকমের জুটের ব্যাগের কালেকশান। আর এই হলো টোটাল মেলাটার ভিউ। তারপরে আসি মেইন যেটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে এই যে হ্যান্ড পেন্টিংয়ের জিনিসগুলো। কি অসাধারণ সুন্দর যে দেখতে, কি আর আমি বলবো। আমি প্রথম দেখলাম, আমি এত মেলা বা আমাদের এত দোকানপত্র আমি কোথাও এরকম সুন্দর, এত সুন্দর চোখ ধাঁধানো হ্যান্ড পেন্টিং আমি দেখিনি। দেখো কি সুন্দর হেরিকেন বা লণ্ঠন যেটাই বলো না কেন। তারপরে দেখো এখানে যে চিত্রগুলো রয়েছে, পটচিত্র যেগুলোকে বলে, কি সুন্দর যে দেখতে। আর মানে যাদের হাতের কাজ নিয়ে তো কিছুই বলার নেই। তো খুব সুন্দর, আমি তো একের পরে এক সমস্ত রকম কালেকশন দেখছিলাম। বিভিন্ন রকম থালার পরে, প্লেটের পরে বিভিন্ন রকম ডিজাইন। আর ওগুলোর দাম কিন্তু ওই 700-750 টাকা মতন করে স্টার্টিং ছিল। কলসি, আর এখানে দেখো বিভিন্ন রকমের পাঞ্জাবির পরে ওয়ার্ক করা, ওই কলমকারি ওয়ার্ক করা ছিল ফেব্রিক দিয়ে। আর এখানে ঘর সাজানোর জন্য তোমরা বিভিন্ন রকম ছোটো ছোটো আগেকারের জিনিসপত্র পেয়ে যাবে। এটার একটা শর্টস আমি বানিয়েছিলাম, আলাদিনের প্রদীপের জিন। হ্যাঁ, তো সেই প্রদীপটা এই যে এটার ওই 350 টাকার মতো দাম চেয়েছিল। তো খুব সুন্দর সুন্দর জিনিসপত্র, খুব ইউনিক ইউনিক জিনিস আমার এই হাটটায় নজরে বাঁধলো। তো দেখো এখানে হচ্ছে পাতি, যেই অরিজিনাল যেই পাতিগুলো আর কি হয়, সেই পাতিগুলো, এখানে পাতিগুলো 750 করে দাম চাইছিল। তো উনি আমাদেরকে দুটো পাতি এখানে খুলে দেখালো। পাতি বা মাদুর যেটাই বলো না কেন, এগুলোকে পাতিই বলে, মাদুর একটু অন্যরকম হয়। খুব সুন্দর ওয়ার্ক করা প্রত্যেকটা পাতিতে। তো বলছিল 750, 650 এরকম ছিল। এই একটা হচ্ছে ইয়েলোর পরে ব্ল্যাক, দুনি পরপর দুটো খুলে দেখালো। তো মনে তো হচ্ছিল যে পুরো হাটটা ধরেই বাড়িতে নিয়ে চলে আসি। মানে এত সুন্দর সুন্দর কালেকশন, এই জন্যই হচ্ছে সোনাঝুরির হাট এত ফেমাস, যেখানে কোনো বাইরের জিনিস না, প্রত্যেকটা হচ্ছে হ্যান্ডমেড জিনিসপত্র কিন্তু এই হাটে পাওয়া যায়, আমরা সবাই জানি। এখানেও ফেব্রিকের কিছু ওয়ার্কের শাড়ি ছিল, কিছু ব্যাগ ছিল। আর এখানে আবারও হ্যান্ড পেন্টিংয়ের পরে দেখো কি সুন্দর সুন্দর অ্যাস্ট্রে, চায়ের কাপ, তারপর কফি মগ, তারপরে তোমাদের হচ্ছে ট্রে, এগুলো কিন্তু খুব সুন্দর ছিল। কলসি। তো চায়ের যে কাপগুলো ছিল, চায়ের কাপগুলো আমি দাম জিজ্ঞেস করলাম, ওনারা 70 টাকা করে পার পিস বলছিল এই চায়ের কাপগুলো। কি অসাধারণ যে কাজ, মানে আমি শুধু দেখতেই আছি। আর বার্গারিং করলে ওনারা কিন্তু 50 টাকা করে দিয়ে দেবে কাপগুলো। তো আমি অনেক রকম কাপই দেখেছি কাপের দোকানে, কিন্তু সত্যি সত্যি আমি এরকম হ্যান্ড পেন্টিং এত সুন্দর সুন্দর, কি সুন্দর যে কিউট লাগছিল দেখতে। তো কি আর বলবো। তো দেখো ট্রেগুলো কি সুন্দর, মানে চায়ের নিয়ে যাওয়ার জন্য যে চায়ের ট্রেগুলো, ট্রেগুলো কি সুন্দর ওয়ার্ক করা। তো প্রত্যেকটাই হচ্ছে হাতের মানে জাদু, যারা 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 এত সুন্দর আঁকতে জানে। আর এখানে ছিল কিছু ফ্লাওয়ার ভাস হোম ডেকোরেশনের জন্য।
ফুলদানিগুলোও বেশ খুব সুন্দর লেগেছে। আর আমার মাকে দেখুন আপনারা, এই যে কলসি নিয়ে মা কলসির দাম দর করছিল, বলছিল 550 টাকা করেই হবে। তো মা এখানে হ্যান্ড পেন্টিংয়ের কলসিগুলো মায়ের খুব পছন্দ হয়েছে, আর আমার বেসিক্যালি পছন্দ হয়েছিল হ্যারিকেনগুলো, যেগুলো কিন্তু বলছিল 700 750 টাকা এরকম বলছিল। হ্যান্ড পেন্টিংয়ের জিনিস যেহেতু, আর এত দূর থেকে ওনারা নিয়ে আসে, একটু তো ওনারা ওনাদের লাভ রেখেই বিক্রি করবে। তারপরে এখানে হচ্ছে বোনের একটা বান্ধবী আর এই যে তমা, তো আমরা সবাই মিলেই গেছিলাম গ্রেট ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, তারপরে এই সোনাঝুরি হাট ঘুরে ওখানে গেছিলাম। তো বোনও ভ্লগ করছে বোনের চ্যানেলের জন্য। আর এখানে পরপর লোক মানে অনেকেই এসেছিল মেলায়, যেহেতু আমরা গেছিলাম একটু বেলায়, সেই সময় হচ্ছে সবার লাঞ্চ টাইম, তো অনেকেই দোকানে ছিল না, মানে ওনারা তো 11টা থেকে হাটটা বসে, আমরা যখন পৌঁছেছি প্রায় তখন 2:30 3টে মতো বাজে, তো তখন অনেকেই লাঞ্চে চলে গেছিলো। আর এখানে দেখো কি সুন্দর হ্যান্ডমেডের যে ইয়াররিংগুলো, সেগুলো কিন্তু এখানে ছিল, এগুলো বলছিল 50 টাকা করে। তো ভাবলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো হ্যান্ডমেডের কানের দুলগুলোও কিন্তু খুব সুন্দর, হ্যান্ডমেডের প্রচুর জুয়েলারি তোমরা এখানে পেয়ে যাবে। আর জুয়েলারিগুলোর কিন্তু দাম খুব বেশি না, খুব রিজনেবলই জুয়েলারিগুলো। তো আমি আর বেশি কিছু দেখালাম না, হ্যান্ডমেড জুয়েলারি তো আমরা জানি। আর এখানে দেখো শাড়ি বিক্রি করছে, কটনের পরে বিভিন্ন রকমের স্টিচ করা শাড়ি ছিল। এই যে আবারও জুয়েলারির প্রচুর দোকান তোমরা এখানে পেয়ে যাবে। অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে এই হাট, মানে সোনাঝুরির হাট, বিভিন্ন রকমের কালেকশন, প্রচুর জিনিসপত্র। তো অনেক রকমের জিনিস আছে যেগুলো সচরাচর দেখা যায়, সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে উলের জিনিসপত্র, উলের ঠাকুরের জামা কাপড়, মালা, এখানে রয়েছে কাঠের কিছু জিনিসপত্র হোম ডেকোরেশনের জন্য। আর এখানে খাবারের মিষ্টির স্টল, এখন যেহেতু শীতকাল সেই জন্য এখানে আমাদের ফেমাস জয়নগরের মোয়া, খেজুরের রস, তারপরে হচ্ছে মিষ্টি, আর এখানে হয়তো পুলি পিঠে, দুধ পুলি এসব ছিল। তো কাকিমা এগুলো সেল করছিল। তো এই ছিল আমাদের টোটাল হচ্ছে সোনাঝুরির হাটটা। তো তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আর ভয়েসটা আমার একদমই খারাপ, খুব ঠান্ডা লেগে গেছে, খুবই বাজে শোনাচ্ছে, একটু ম্যানেজ করে নিও। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে যে কি বলে, ফ্রেমগুলো দেখো কি সুন্দর সুন্দর, এগুলোকে যেন কি বলে আমার এক্ষুনি আমি মানে মনে করতে পারছি না। যাই হোক তোমরা কমেন্ট করে জানিও। তো প্রত্যেকটাই হচ্ছে দেখো, এখানেও কি খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল যেগুলো ওয়ালে ডেকোরেশনের জন্য। আর এখানে দেখো এই মূর্তিগুলো দেখো, যেগুলো তো কিন্তু খুব সুন্দর, মানে সুন্দর বললেও খুব কম হয়ে যায়, মানে এত সুন্দর যে এখানে এই মূর্তিগুলো ফ্রেম করা ছিল, বাড়ির জন্য অনেকে সাজানোর জন্য নিতে পারে। তো আজকে এইটুকুই ছিল ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর রাত্রিস ব্লগের নতুন ভিডিওতে আসার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ, এত পাশে থাকছো, তো এভাবেই সাপোর্ট করতে থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।